আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নূরা পাগলাকে নিয়ে এর আগেও আমরা ভিডিও তৈরি করেছি। সেখানে নূরা পাগলার আকীদা, বিশ্বাস এবং তার কর্ম এবং তার ভক্তদের যে রীতিনীতি সম্পর্কে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি। এবার আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নূরা পাগলার লাশ 14 দিনই কেন পচল না। এটা কি অলৌকিকতা, এটা কি তার আল্লাহর ওলি হওয়ার একটা মুজিজা নাকি, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন। তো বন্ধুগণ, সম্প্রতি নূরা পাগলার লাশ যে কবর থেকে তুলে পুড়ে দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে তার লাশ পচেওনি, গলেওনি, দুর্গন্ধ ছড়ায়নি। এগুলো আমরা ভিডিও স্কিপে দেখতে পাই। তো এগুলো কেন পচলো না? তার ভক্তরা এটাকে দাবি করছে তিনি নিঃসন্দেহে একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন। তার এই কবর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং তার সম্পর্কে যে কথাগুলো আছে সেগুলো নাকি ভুল। আমরা এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বৈজ্ঞানিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কবরের মাটি ও পরিবেশ যদি কবর শুকনো থাকে, বালুকাময় বা অক্সিজেন কম থাকে, লাশ দ্রুত গলে না। এবং রাসায়নিক ব্যবহার, যদি ভক্তরা যদি রাসায়নিক ফরমালিন বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকে, তাহলে লাশ দীর্ঘদিন অক্ষত থাকতে পারে। কফিন বা দাফনের ধরন, সিস্টেম, টিন কাঠের কফিন ব্যবহার করলে বাতাস ও পানি প্রবেশ করে না, ফলে পচনে ধীরগতি হয়। তা আমরা আসলে দেখতে পাই তাকে আসলে বড় যে তার সম্পর্কে যে গোপন তথ্যটা আমরা জানতে পেরেছি, তিনি খ্রিস্টানদের তাকে ভক্ত বানিয়ে তাদেরকে খ্রিস্টানে পরিণত করা হতো এবং তার যে দাফন এবং কফিনি করে তার যে কবরে রাখা, এগুলো খ্রিস্টান পদ্ধতির সিস্টেমে হয়েছে। এতে বলা যায় যে আসলে কোনো গবেষণা ছাড়াই যে তার লাশের ভিতরে ফরমালিন দেওয়া হয়েছে এবং তার যে বর্তমান কবর, এই যে দেখতে পাচ্ছেন, এই কবরের ভিতরে তাকে রাখা হয়েছে অস্থায়ীভাবে। তার যে 12 ফুট উচ্চতায় তিনি যে ওসিয়ত করে গেছেন, সেখানেই তার স্থায়ীভাবে আর কি রাখার পরিকল্পনা তাদের ছিল। এই কিছুদিন পরেই আর কি এটা আর কি একটা ধারণা করা হয়। তো এই জন্যে তার ওই লাশের ভিতরে ফরমালিন দেওয়া হয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং কোরআন সুন্নাহ অনুযায়ী এটা আসলে কি, ওই যে কফিন লাশ না গলাকে সরাসরি অলৌকিক বা অলৌকিকতা বা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কারো ব্যাপারে নিজেদের ধারণা থেকে পবিত্রতা ঘোষণা করো না, কে মুত্তাকি তা আল্লাহ তাআলা ভালো জানেন। সূরা নাজম আয়াত 32। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাহ্যিক রূপ দেখে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলো না। তাই লাশ অক্ষত থাকা মানেই সে আল্লাহর ওলি, এ ধারণা ইসলাম অনুযায়ীও ভুল এবং বৈজ্ঞানিকভাবেও আমরা ভুল প্রমাণিত করেছি। বরং প্রকৃত ওলির পরিচয় হলো তার ঈমান, আমল, সুন্নাহ অনুসরণ, শিরিক বিদআতি থেকে নিজেকে দূরে রাখা। আর নূরা পাগলা জীবিত অবস্থায় শিরিকি বিদআতি কাজ করেছে, যেমন নিজেকে মাহদি দাবি করেছে, কালেমা পরিবর্তন করেছে এবং কাবার আদলে তার কবরকে বানাতে বলেছে। তার ভক্তরা তাকে সেজদা করত এবং তার ভক্তরা তাকে যেন মৃত্যুর পরে তাওয়াফ করে, তাকে ঘিরে যেন নামাজ আদায় করে, এগুলো এবং কোরআনকে নিয়েও তিনি একটা নোংরা কথা বলেছেন, এগুলো আমরা জানি। তো সুতরাং এগুলো দেখে তার এই যে দুনিয়াবি আমল, কথাবার্তা দেখে নিঃসন্দেহে বলা যায় এগুলো কোনো আল্লাহর ওলি তো দূরের কথা, নিম্নতম মুসলমানদেরও কথা এবং কাজ না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে মৃত্যু পরবর্তী অবস্থা দিয়ে কারো মর্যাদা নির্ধারণ করা যায় না। আমরা মনে করি শুক্রবার যদি কেউ মারা যায় তাহলে সে আসলে নেককার। কারণ শুক্রবার তো অনেক বিধর্মীরা, হিন্দুরাও তো মারা যায়। শুক্রবারে তো যারা নামাজ পড়ে না এরকম ব্যক্তিরাও মারা যায়। তার জন্য কি শুক্রবার মারা গেলেই তিনি জান্নাতি নেককার? আসলে এগুলো মৃত্যুর পরবর্তী যে অবস্থা দেখে তাকে নির্ধারণ করা যায় না তিনি আসলে কি। আল্লাহর কাছে কারো সম্মান নির্ধারিত হয় তার ঈমান ও কর্মের দ্বারা, লাশের অবস্থা দ্বারা নয়। ভক্তরা যদি এটাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাহলে সেটা আরো বড় গুনাহ। তাই প্রিয় দর্শকবিন্দু, নূরা পাগলার লাশ না গলা এটাও বৈজ্ঞানিক কারণে হতে পারে, আবার আল্লাহর পরীক্ষাও হতে পারে, কিন্তু এটা অলৌকিক বলে প্রচার করা বা তাকে আল্লাহর ওলি বানানো ইসলামে সম্পূর্ণ ভুল। তাই আসুন আমরা বাহ্যিক অলৌকিকতার পিছনে না ছুটে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি এবং শিরিক বেদাত থেকে নিজেকে বাঁচাই। তো বন্ধুগণ,
কোরআন সুন্নাহ এবং বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে লাশ গলা না গলা নিয়ে এটা কোনো ব্যাপার না। আর বিশেষ করে তার লাশে ফরমালিন এবং বা অন্য কোনো কেমিক্যাল মেশানো হয়েছে, এটাই আসলে সত্য কথা। তাই নুরা পাগলা যে আসলে একজন বেদায়াতি শিরকি লোক, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন।